যাওয়ার পথে এই 10 জন আসামি তার আগলে ধরে এবং এক পর্যায়ে তাকে অপহরণ করে নিয়ে যেয়ে তার ধারালো অস্ত্র দ্বারা তার দুটো চোখ হয়ে এবং এই সংক্রান্ত বিষয়ে তার বাবা পুলিশ অফিসার তিনি ডেমরা থানায় বাদী হয়ে ওই সময় মামলা করেন। সেই মামলার ভিত্তিতে এটা বিজ্ঞ মহানগর অতিরিক্ত দায়রা জজ সূত্র আদালতে এই মামলাটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকে বিজ্ঞ আদালত 12 জন সাক্ষী 24 জন সাক্ষীর মধ্যে 12 জন সাক্ষী নিয়ে এই মামলায় আজকে বিজ্ঞ আদালত রায় দেন। এই রায়ে মূলত 10 জন আসামি ছিলেন, একজন আসামি যে প্রধান আসামি সে 1 নম্বর আসামি সে র্যাবের ক্রস ফায়ারে মারা যায়। পরবর্তীতে 9 জন আসামির মধ্যে আজকে বিজ্ঞ আদালত বিজয়, দিন ইসলাম, মোহাম্মদ ইকবাল, তারপর নাসু এবং রাজীব এই 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন 326-এর ক এবং 34 ধারার বিধান মোতাবেক দণ্ডবিধির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং 4 জন আসামি সম্বন্ধে বিজ্ঞ আদালত বলেন যে রিপন, রাশেদ, তপন ও রোমেল এই 4 জন আসামির ব্যাপারে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাদেরকে এই মামলা দেওয়া হয়েছে অব্যাহতি দেয়। সেই ক্ষেত্রে এই বাদীপক্ষ এবং ভিকটিম তারা মনে করে যে তাদের এই সকল আসামির সাজা হওয়া উচিত ছিল, সেই জন্য এই আসামিগণ এবং ভিকটিম সে উচ্চ আদালতে এই বাকি যারা খালাস পেয়েছে তাদেরও সাজার আওতায় আনার জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য উচ্চ আদালতে তারা এ ব্যাপারে এই মামলার ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং সেক্ষেত্রে সবাই পলাতক আজকে, কারণ হলো তারা যারা জামিন ছিল তারাও হাজিরা দিয়ে আজকে এই রায়ের সময় উপস্থিত ছিল না এবং একজন সময়ের দরখাস্ত দিয়েছিলেন আর বাকিরা হাজিরা দিয়েছিলেন। তারা যেহেতু উপস্থিত ছিল না বিজ্ঞ আদালত পলাতক ধরে এই মামলার রায় আজকে, কারণ তারা যে অপরাধ করেছে এটা যদি তারা নির্দোষ হতেন তাহলে তারা আজকে হাজিরা দিয়ে আদালতে উপস্থিত থাকতেন, কিন্তু যেহেতু